হায় রে প্রবাসের জীবন। পরিবারের মানুষ খালি টাকাই খুঁজে, কিন্তু জানতে চায় না সে কেমন আছে। মারে ফোন দিয়ে কইলাম, মা আমি 6 মাস ধরে বিদেশ আইছি, মা গো আজকে আমি বাড়িতে আসি। তারপরে মা যা কইলো সেটা হইনা আমার মনটা ভাঙে গেল। মা কইলো অহন বাড়িতে আইয়া কি করবি। মাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম দেশে আসার জন্য। তারপরে মন খারাপ করে আমি ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর আমার বউর মোবাইল আমি কল দিলাম। তারপর বউকে আমি বললাম আমি দেশে ফিরে আসি। তখন বউ বললো কেবলমাত্র 6 মাস হয়ে গেছে, তুমি গেছো, কয়েক বছর থেকে আসো, তোমার এখন আসতে হবে না। তারপর আমি ফোনটা কেটে দিয়ে মনটা খারাপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর আবার মাকে কল দিলাম। কল দিয়ে বললাম, মা আমি যে প্রত্যেক মাসে 40,000 টাকা করে পাঠাইছি সেগুলা কি জমা রেখেছো? সেই টাকাগুলো দিয়ে আমি দেশে গিয়ে বিজনেস করব। মা আমাকে বললো তোর ছোট ভাইকে অনেক দামি একটা বাইক কিনে দিয়েছি, আর বাকি যত টাকা ছিল সেগুলো দিয়ে তোর বোনকে বিয়ে দিয়েছি। এখন তো চলার মতো টাকা নাই, তুই দেশে এসে কি করবি? এখন তুই বাড়িতে আসিস না বাবা। তারপর ফোনটা কেটে দিয়ে মন খারাপ করে রাস্তার পাশে বসে রইলাম আর ভাবতে থাকলাম, হায় রে প্রবাস জীবন। যারা প্রবাসে থাকে তারাই বুঝতে পারে প্রবাসের কষ্টটা। কিছুক্ষণ পর হতভাগা ছেলেটি ট্রাকের নিচে চাপা পড়ে যায়। পরে ছেলেটির সেখানেই মৃত্যু হয়ে যায়। তারপর সেখানে অনেক লোকের ভিড় লেগে যায়। একটি লোক ছেলেটির হাত থেকে মোবাইল নিয়ে তার মাকে কল দেয়। তখন তার মায়ের কলটি রিসিভ করে তার বাচ্চা বলে গালি দেয়। তখন লোকটি বলে, আরে আমি আপনার ছেলে না, আপনার ছেলে তো কিছুক্ষণ আগে ট্রাকের নিচে পড়ে মারা গিয়েছে। খবরটা শুনে মায়ের চিৎকার করে ওঠে। লোকটি ছেলেটির মাকে বলে, আপনার টাকার মেশিন চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আর কান্না করে কি হবে? যে মানুষটি পরিবারের জন্য এত কিছু করেছে সেই মানুষটি বাড়িতে আসার জন্য কত না রিকোয়েস্ট করলো, কিন্তু কেউ সাড়া দিল না, না মায়ে না বউয়ে। যারা প্রবাসে থাকে তাদের কষ্টটা একমাত্র আল্লাহ এবং প্রবাসীরাই বুঝতে পারে। ভিডিওটি যদি সামান্য পরিমাণে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন।